والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال النبي صلى الله عليه وسلم ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়িনি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে সাদিয়া উলামা তলাবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি প্রোগ্রামে আসরের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্যেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ নাই, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আসলে আল আজরু বিকদরি তাব, ইফতা বিভাগে পড়ানো হয়, উসুলে ইফতার মধ্যে আছে, উসুলে ফিকহের মধ্যে আছে। যত মেহনত বেশি হবে তত সব বেশি হবে। এই যে প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা ইচ্ছা করলে এই গরমের কারণে বাহিরে যায় বসে থাকতে পারতেন, বা অন্য কোথাও বাড়িতে অনেকেরই আইপিএস আছে, বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু না, পরকালের আশায় আরে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামের ফায়সালা হয়ে যায়
কি হবে, কিসেরই গরম। 500 মাইল দূরের থেকে জাহান্নামের ঢাকনাটা যখন খুলে দেওয়া হবে, ইয়াশবিল বুজু, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইয়াশবিল বুজু, ও চেহারাটা ভুনা হয়ে যাবে 500 মাইল দূরের থেকে যখন আগুনের হিটটা চেহারায়। সেই আগুনের অবস্থা কি হবে? তো সেই জন্যে আল্লাহর ফায়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, এটাই বান্দার কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দোয়া করি যতক্ষণ আমাদের এই প্রোগ্রাম চলবে, বিদ্যুৎ যেন আমাদের এত কন্টিনিউ সার্ভিস দেয়, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মোহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আমাদের তো ব্রাহ্মণবাড়িয়ার মাদার ইলমি ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব আমাদের মাঝে তাশরীফ আনবেন। আরও বেশ কিছু ওলামায়ে কেরাম আমাদের এই মাহফিলের কথা শুনে ওনারা আসতেছেন। যারা মাঠের বড় বড় বক্তা, আমরা তাদের নসিহাও শুনব। গ্রামের ওলামায়ে কেরাম ইতিমধ্যে বেশ কয়েকজন আলোচনা করেছেন, বিভিন্ন জায়গাতে ওনারা আলোচনা করে থাকেন। আমাদের অত্র ওলামা তোলাবা পরিষদের যিনি সম্মানিত সেক্রেটারি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান, বিভিন্ন মাহফিলে প্রধান বক্তার অলঙ্কার আলোকিত করেন, প্রধান বক্তার আসনকে অলঙ্কিত করেন, আলোকিত করেন। তিনিও মাঝে মধ্যে আমাদের সামনে তার বক্তব্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের কথাগুলো শুনব এবং শেষ পর্যন্ত আমরা আজকের এই প্রোগ্রামে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যতই আমাদের কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, আমরা আজকের এই প্রোগ্রামটাকে খুব মূল্য দিয়ে, গুরুত্ব দিয়ে প্রোগ্রামটাতে থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাকে বলা হয়েছে মাদকের উপর কিছু কথা বলার জন্য, নেশার উপর কিছু কথা বলার জন্য। তো আসলে এই নেশার করাল গ্রাসে যারা পড়ে গেছে, বিভিন্ন নেশা, ইয়াবা বাবা ইত্যাদি পেছে যারা পড়ে গেছে, এদের জীবনটা বরবাদ হয়ে গেছে। এই জন্যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়ের উপরে খুব গুরুত্ব দিয়ে এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যে সমস্ত জিনিস মানুষের জন্য অকল্যাণকর, সবগুলোকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যেগুলো কল্যাণকর, এগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য বৈধ করে দিয়েছেন। এই জন্যে বিশেষ করে আমাদের এই গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, একটি আদর্শ গ্রাম, যার সুনাম গোটা এলাকাতে আছে। আপনারা জানেন মুরব্বীরা, যে এই গ্রামে যখনই দাওয়াত হতো, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, ওনারা সাতিয়ান গ্রামের কথা শুনলে একটু দেরি করত। বিভিন্ন ইসলাহি প্রোগ্রাম, বয়ান, নসিহাত, এগুলো তো আসতেনি। ছোটখাটো কোনো প্রোগ্রামেও চলে আসতেন, তাদের ভালোবাসা এত বেশি ছিল। আমার ছোট বোনের যখন বিয়ে হয়, আমি গেছি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, বড় হুজুর রহমাতুল্লাহ আলাই নাই, তো মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইকে বললাম যে হুজুর, আমার ছোট বোনের বিয়ে আপনাকে দিয়ে দেবো। আমি জানি যে হুজুরে রাখবে না দাওয়াত, ছোটখাটো জিনিসের জন্য ওনাদের সময়। আমার বলে হ্যাঁ যাবো, সাতিয়ান গ্রামের দাওয়াত, ছোটখাটো দাওয়াত আসলো আমি চলে যাবো। সুবহানাল্লাহ। একজন মাদারজাত আল্লাহর ওলি ছিলেন মুফতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমরা যারা আছি এখন, আমাদের গ্রামের এই ঐতিহ্যটা কিন্তু ধরে রাখতে হবে। এই ঐতিহ্য যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছেও জবাব দিতে হবে যে মুরব্বীরা কষ্ট করে গ্রামের এই ঐতিহ্য সৃষ্টি করে গেছে, তাদের রুহানি বদ্দুয়া আমরা পাবো যে এত কষ্ট করে আমরা
এই গ্রামটাকে একটা পর্যায়ে রেখে আসছিলাম, তোমরা কি করলা? তোমাদের সামনে এ গ্রামে মদ চলছে, জুয়া চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, বিভিন্ন রকমের বেপরদিগি চলছে, তোমরা কোনো পদক্ষেপ নেও নাই। এই ব্যাপারে তোমাদের কোনো রকমের কোনো উদ্যোগ ছিল না, তাইলে কিন্তু আমাদের কোনো জবাব থাকবে না আল্লাহর কাছে, মুরব্বীদের কাছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার যে বিষয়টা আমাদের বিজ্ঞ উপস্থাপক হযরতুল আল্লামা কামাল উদ্দিন খাদেম সাহেব বলছেন যে মাদক নিয়ে কিছু কথা বলার জন্য, আর সেই উদ্দেশ্যে আমি কুরআনুল কারীমের সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত, 7 নম্বর পারা থেকে 2 খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। মুফাসসিরিনে কেরাম তাফসীর করে এই 2 আয়াত থেকে 10 ভাবে আল্লাহ এই সমস্ত জিনিস থেকে, খামার মাইসির অর্থাৎ মদ জুয়া, এই সকল বিষয়গুলোকে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হারাম করে দিয়েছে। দেখেন মদ, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, তোমরা কোনো অবস্থাতেই নেশাগ্রস্ত হও না, মদ পান কইরো না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সমস্ত অপকর্মে, সমস্ত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনার, অশান্তির মূল হলো এই নেশা। নেশা আল্লাহ কোরআনে কারীমে ধাপে ধাপে এই মদ নেশা এগুলো হারাম করে দিয়েছে। প্রথমে আল্লাহ তাআলা নেশার সম্পর্কে আয়াত নাযিল করছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। প্রথমে আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা সূরা আল বাকারা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, এরা আপনাকে এই জুয়া আর মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলবেন লাভও আছে লসও আছে, তবে লসের পাল্লাটা ভারী, লাভের পাল্লাটা হালকা। প্রথমেই আয়াত নাজিল করে ইঙ্গিত করা হয়েছে যে যে কাজে লাভ কম লস বেশি, এটা কোনো বুদ্ধিমান মানুষই কাজ করে? বলেন তো, যে ব্যবসায় লস বেশি লাভ কম এটা কেউ করে? দ্বিতীয় পর্যায়ে তারপরেও কিছু মানুষ নেশা করতেছিল যে আল্লাহ তো না করে নাই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আয়াত নাযিল করছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা গালিবান মাগরিবের নামাজের ইমামতি করতেছিলেন। প্রথম আয়াতে সূরা কাফিরুন তিলাওয়াত করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিলাওয়াত করতে গিয়ে লা বাদ দিয়ে দিছে, লা আ'বুদু মা তা'বুদুন, যার অর্থ হলো তোমরা যেই মূর্তি দেবতার পূজা করো আমি সেই মূর্তি দেবতার পূজা করব না। কিন্তু লা বাদ দিয়ে দিলে নার জায়গায় কি হয়ে যায়? হা। যে তোমরা যে সকল মূর্তি দেবতার সামনে মাথা নত করো আমিও তাদের সামনে মাথা নত করব। নাউজুবিল্লাহ। নামাজ সম্পূর্ণ বিগড়াই গেছে, অর্থ পাল্টাই গেছে। পরক্ষণে আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় ইমামতি করতে যায় না, আরে না করে ফেলাইবা, না রে হা করে ফেলাইবা, তোমার তো মাথা কাজ করবে না। তারপরেও কিছু মানুষ যখন নেশা করতেছিল, চূড়ান্ত আয়াত আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এই বাচ্চারা এনে কথা কয়, বুখারী শরীফে একটা ঘটনা আছে, কেন কিসসা কাহিনী নয়, বাস্তব ঘটনা। যখন নেশা হারাম হয় নাই, আল্লাহর হাবিবের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে নেশার আয়োজন করছে। হারাম হয় নাই কিন্তু সেই হিসাবে করতেই পারে। নেশার আয়োজন করছেন গাছাতে নর্তকীয় গানাদার,
গান গাওয়ার জন্য তাকে কেরায় নিয়ে আসছে। তো একজন নর্তকী আরবিতে সে গান গাইতেছে, খুব সংক্ষেপে। এই গানের মধ্যে একটু খেয়াল করে শুনি আমরা। এই গানের মধ্যে এই নর্তকী সৈয়দুল শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তেজিত করছে। যে বাক্যগুলো দিয়া উত্তেজিত করছে, এই বাক্যগুলো বুখারী শরীফের মধ্যে আছে। আলা ইয়া হামজু লিশুরুফিন লিবাই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুন্না হামজাতু বিদিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। এই ছিল তিনটা গান। বলতেছে, হামজা তোমার বাড়ির পাশে দুইটা উটনি বাঁধা আছে। আসলে এই উটনি ছিল আলী কাররামাল্লাহু ওয়াজহা। তিনি গেছিলেন ইস্কির ঘাস আনার জন্য পাহাড় থেকে। এই ইস্কির ঘাস তখন স্বর্ণকার রাজা লাইতো, স্বর্ণ পোড়ানো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমা করবে, বৌবাত করবে, সেই জন্য কিছু টাকা পয়সা নিয়ে এই কাজ করার জন্য গেছিলেন। উটনিগুলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে বাঁধা রেখে গেছে, বেঁধে রেখে গেছে। এই উটনিগুলোর দিকে ইশারা করে ওই গায়িকা নর্তকী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, দেখো না দুইটা সুন্দর উটনি এখানে বাঁধা আছে, তুমি বাহাদুর, তুমি উটনি দুইটাকে নিয়ে জবাই করো। কইরা তার ভিতর থেকে গুর্দা কলিজা এগুলো বের করে ভুনা করো, ভুনা করে আমাদের সামনে তুমি রেখে দাও, আমরা এগুলো খাইবো আর নাচবো আর গান গাইব। নাউজুবিল্লাহ বলে। আমরা যখন হাটহাজারি পড়ি, তো যখন মাইজ ভান্ডারি উরুস হয়, সারা দেশ থেকে গাড়ি রিজার্ভ করা যায়। হাটহাজারির মাদ্রাসার বরাবর আইসা এদের জুস বাইরা যায়, সব বেদাতি। তো হাটহাজারি মাদ্রাসার বরাবর আইসা জুস বাড়ে আর খুব গান গাইতে থাকে। আর চট্টগ্রামের ভাষায় কয় খাইয়ুম গুস্তুম মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ ভান্ডা। এদের চট্টগ্রামের খাইয়ুম গুস্তুম মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ ভান্ডা। তো গুস্ত খাইবো, ওখানে যায় লাফালাফি করবো খাজা বাবার দরবারে। এই নর্তকীও সেম এই ধাঁচে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কথা বলে উত্তেজিত করছে। আলা ইয়া হামজু লিশুরুফিন লিবাই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফালাই। এ হামজা, তোমার পাশে বাধা আছে। দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা, দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুহুন্না হামজাতু বিদিমাই। গলার মধ্যে ছুরি চালাও, রক্তের রঞ্জিন করো, তার ভিতর থেকে কলিজা গুর্দা এগুলো বাহির করো। ওয়াজ্জিল মিন আতাইবিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই, কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। তাই করল। গান শোনার পর উনি তো মাতাল অবস্থায়, ওনার তো আর সেন্স নাই। উনি ছুরি নিয়ে গিয়ে উটনি জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা গুর্দা এগুলো বের করে ভুনা করে ওই যারা নেশাখোর মদখুর সবার সামনে রাখছে, এরা ভুনা খায় আর মদ খায়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন আসলেন পাহাড় থেকে, আসার পর দেখলেন যে ওনার উটনিগুলোরই অবস্থা। তখন তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন। আহারে, আমার সম্বলই দুইটা, এই দুইটা সম্বলই এইভাবে এগুলোকে জবাই করে ফেল। বিচার দিলেন আল্লাহর নবীর আদালত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
দরবারে কাঁদতে কাঁদতে গিয়ে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা দেখে যান আমার উটগুলোরই কি করছে। আল্লাহর হাবিব চাদর গায়ে দেওয়া অবস্থায় আসলেন। আয়েশা দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথীদেরকে নিয়ে মাতাল অবস্থায়, ওখানে নেশা করতেছে আর মাতাল অবস্থায় আছে। তখন কিন্তু মদ হারাম হয় নাই, ভুল মেসেজ নিয়েন না। আবার কিছু মানুষ আছে আমাদের সমাজে বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপকাঠি না। হ্যাঁ, হইল সত্যের মাপকাঠি। নাউজুবিল্লাহ বলে। আরে গাদা, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয় তো কে হবে সত্যের মাপকাঠি? স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে তাদেরকে ঈমানের মাপকাঠি বানাইছেন। সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিতাদাউ। আল্লাহ ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষেরা, তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয়ে যায়, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তোমরাই হবে পৃথিবীর মধ্যে হেদায়েত প্রাপ্ত মানুষ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তাদেরকে যখন বলা হতো তোমরা যেভাবে সাহাবায়ে কেরাম তাদের ঈমান বানাইছে, তোমরাও সেইভাবে তোমাদের ঈমানকে বানাও। ওই মুনাফিকরা বলতো আনুমিনু কামা আমানাস সুবাহা। এরা তো দুনিয়া বুঝে না, দুনিয়ার জন্য এরা বোকা, দুনিয়ার জন্য এরা হলো নির্বোধ, তাদের মতো আমরা ঈমান বানাবো না। আল্লাহ ডাক দেয়া কই, না না না, এরা বোকা নয়, তোরাই হলো আসল বোকা। সুতরাং সাহাবায়ে কেরাম জীবন, যৌবন, ধন সম্পদ সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। এরা মাপকাঠি না হলে আর পৃথিবীর কেউ মাপকাঠি হতে পারবে না। যারা এই আকীদা বিশ্বাস করে না, যতই ইসলাম ইসলাম করুক, আসলে তাদের মধ্যে ইসলাম তা মানতে হবে। যাই হোক, সময় যেহেতু শর্ট, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাথে গেলেন। গিয়ে চাচা তো নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায়। চাচাকে বারবার জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে এই কাজ কে করছে। চাচা তাকায় না, কেন? স্বাভাবিক অবস্থায় নাই। যে চাচা আল্লাহ নবীর পাহারাদারি করত, সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে এত ইজ্জত দিত, এত সম্মান দিত, সেই চাচা তাকায় না, চোখ লাল। কেন? ওই যে নেশাগ্রস্ত অবস্থা। বুঝেন কত খারাপ। একটা পর্যায়ে আল্লাহর হাবিবের দিকে চোখ লাল করে তাকাইছে, বারবার ডাকতেছি, তাকায়া বলতেছে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। বলার ধরনটা দেখছে, নেশাগ্রস্ত মানুষ যেমন কথা কয়, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। আয় মুহাম্মদ, তুমি কে? তুমি তো আমার বাবার গোলাম, আমাকে জিজ্ঞাসা করার পাওয়ার তোমাকে কে দিল? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের বুঝতে বাকি নাই যে চাচা স্বাভাবিক অবস্থায়, নেশা যারা করে এদের স্বাভাবিক অবস্থা থাকে না। এই নেশার জন্য সব কিছু বিক্রি করে, একটা পর্যায়ে নেশার জন্য নিজের সন্তানকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? ওই নেশার জন্য, মদের আসক্তি হওয়ার কারণে নিজের বাপ মাকে হত্যা করে, নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করে, সন্তানকে মারধর করে। তার একটা দুইটা ঘটনা নয়, বাংলাদেশে হাজার হাজার ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আমি বড় বড় মাহফিলে বলে থাকি, এটা মুসলিম কান্ট্রি, যেই দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, এদেশে মদ ঢুকবে কেন? কোন রাস্তায় দিয়ে মদ ঢুকে? বোঝা গেল এর পিছনে রাঘব বোয়ালদের হাত আছে। আমার দেশে আইন আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নিয়ন্ত্রণ তো কখন হয়? যখন ঢুইকা যা। গাদার দল আইন করবে, দফতর বানাবে মাদক নির্মূল অধিদপ্তর। ঠিক কিনা বলেন? কেন মাদক ঢুকবে বাংলাদেশের মধ্যে?
যদি ফরেনিয়াররা বিদেশিরা যদি মদ খাইতে চায় তাদের মতো করে তারা নিয়ে আসবে, তাদের এম্বাসিতে তাদের বাসায় তারা খাবে, যেহেতু তারা অমুসলিম। কিন্তু আমার এই বাংলাদেশে আপনি কি দেখবেন যারা এই নেশা মদ ইয়াবা বাবা আমদানি করে এদের পিছনে বড় বড় রাঘব বোয়াল এবং নেতাদের হাত আছে। আজকে এই নেশা সব জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে সব জায়গায় নেশা ঢুকে গেছে, মদ ঢুকে গেছে। যেখানেই মাহফিলে যায় কর্তৃপক্ষ বলে হুজুর মদ নিয়ে আলোচনা করি। শুরুর থেকেই দয়িক ফামাল বিদ, আরবিতে বলা হয় তুমি কুয়া খনন করার সময় মুখটা ছোট করে খনন করো। এই মুখ যদি বড় হয়ে যায় এটা আর ছোট করার কোনো উপায় নেই। গোড়াতে আমাদের হাত দেওয়া দরকার ছিল। এই জন্যই যত রকমের অশান্তি, যত রকমের বিশৃঙ্খলা, এই সব কিছুর মূলে আল্লাহর নবী বলেছেন এই মাদক, নেশা, মদ, জুয়া। জুয়ার কথা আল্লাহ একসঙ্গে বলছেন। আমরা মুরব্বীরা আপনারা জানেন, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি শহীদপুর তাফসীর মাঠে এই মদ আর জুয়া নিয়ে কত আলোচনা করছেন, এখন আমার কানে ভাসে। যেই কারণে অত্র অঞ্চলের মধ্যে তখন শহীদপুরের মধ্যে এটা বেশি ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির এই বয়ানে, তার তাওয়াজ্জুদে শহীদপুর গ্রামে অনেকাংশেই মাদক কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আদর্শ গ্রাম সাতিয়ান গ্রামের মধ্যে যদি এই জাতীয় বিষাক্ত জিনিস ঢুকে যায়, আজকে আমি আর আপনি হয়তো বলতে পারি ফুলাবাইন মানুষ, একদিন আপনি আফসোস করবেন যে আরে আমার পোলাটাও তো আমার নিয়ন্ত্রণে নাই, আমার সন্তানটাও তো আমার নিয়ন্ত্রণে নাই। তখন আপনি হাজার কান্না করলো, মদ এত খারাপ জিনিস, নেশা এত খারাপ জিনিস, একবার যদি কেউ ঢুকে যায় ওখান থেকে আর বাইরে আসতে পারে। এই জন্য সারা বাংলাদেশে এখন সরকারিভাবেও বিভিন্ন জায়গাতে কঠোর সমাবেশ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, এবং গ্রাম পঞ্চায়েত মিলে এই মাদকের বিরুদ্ধে এখন অবস্থান নিচ্ছে। যার কাছে মাদক পাওয়া যাবে, যেই নেশা করবে, গ্রামের পক্ষ থেকেই তার ব্যাপারে কঠোর আইনের ব্যবস্থা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে মাওলানা কামাল উদ্দিন খাদেম সাহেব, ইকবাল কাসিমি সাহেব, গ্রামের ওলামায়ে কেরাম যদি কিছু করতে যায় গোষ্ঠী লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোটা গ্রাম যদি একত্রিত হয়ে আমরা যদি এরকমের একটা পরিবেশ করে নিতে পারি যে অন্তত পক্ষে অন্য গ্রামের দায়িত্ব আমরা নিতে পারবো না, সাতিয়ান গ্রামে যেন কোনো নেশাখোর থাকতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সাতিয়ান গ্রামে কোনো নেশাখোর থাকতে পারবে না। আপনারা আনন্দিত হবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলে যায়, বিভিন্ন জায়গাতে মাহফিলে গেলে মুরব্বীরা বলে, যুবকরা বলে, হুজুর আমাদের সংগঠনের পক্ষ থেকে গ্রামে যত বিবাহ শাদী হবে, কোনো বিবাহ শাদীর মধ্যে গান বাজনা, গায়ে হলুদের নামে কোনো রকমের অশ্লীলতা চলতে দেওয়া হয় না। আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই আসি, আরে তোমরা তো যুগের খালিদ বিন ওয়ালিদ, তোমরা তো যুগের আসহাবে কাহাব। হুজুর আমাদের গ্রামে কোনো রকমের গায়ে হলুদের নামে অশ্লীলতা, বেহায়াপনা চলতে আমরা দেই না। কোনো রকমের গায়ে হলুদের নামে কোনো রকমের কোনো গান বাজনা বাদ্যযন্ত্র আমরা করতে দেই না। যেই বিবাহের শুরুতেই হারাম থাকবে, ওই সন্তানটা কতটুকু ভালো হবে নিজেরাই বুঝে। যার গোড়া নষ্ট তার আগা তো নষ্ট হবেই। এর থেকে আমরা ভালো সন্তান কি করে আশা করতে পারি? আমরা আদর্শ গ্রাম হিসাবে সব মুরব্বীরা, সব গোষ্ঠীর সবাই বসে আমরা কি দুইটা আইন করতে পারি না যে সাতিয়ান গ্রামে কাউকে আমরা নেশা করতে দেব? পারি না ইনশাআল্লাহ? আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। হাত তুলি, আমরা হাত তুলি ইনশাআল্লাহ। আজকের থেকে আমরা মোবারকুল্লাহ সাহেব হুজুরের কাছে হাত দিয়ে আমরা পণ করে নিব যে এই সাতিয়ান গ্রামের কোনো পাড়াতেই, আমরা তো আর অন্য গ্রামের কথা বলতে পারবো না, আমাদের সাতিয়ান গ্রামে যদি আমরা আদর্শ হিসাবে এটা কায়েম করতে পারি, আশপাশের গ্রামওয়ালারও এর থেকে শিক্ষা নেবে। কথা বলেন ঠিক কিনা? তারাও এই রকমের আইন করবে যে সাতিয়ান গ্রামে এরা সব মিললে, সব পাড়া, সব গোষ্ঠী সব মিলে একত্রিত হয়ে গেছে। এই গ্রামে কোনো মহল্লাতে, কোনো পাড়াতে, কোনো অলিতে গলিতে কাউকে নেশা করতে, মদ খাইতে, জুয়া খেলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি আশা করি বহুত বড় আল্লাহওয়ালা মানুষ আসতেছেন। মোবারকুল্লাহ সাহেবের সাথে আমরা এটা
প্রতিজ্ঞাবদ্ধ করে নিব। দুই নাম্বার থাকবে যে যে কোনো বাড়িতে বিবাহ শাদী হবে, আলহামদুলিল্লাহ বিবাহ শাদী হবে, মেহমান আসবে, আপ্যায়ন চলবে, কিন্তু বিবাহের নামে কোনো রকমের ড্যাক্স বাজানো, গান বাজনা, নারী পুরুষ মিললে গায়ে হলুদের নামে অশ্লীলতা করবে, এটা সাতিয়ান গ্রামে হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এর দ্বারা উঠতি বয়সের যুবক যুবতীদের আখলাকি চারিত্রিক পদস্খলন ঘটে। কথা বলেন ঠিক কিনা? আখলাক নষ্ট হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। এরাই তো ভবিষ্যৎ। মুরব্বীরা থাকবে না, এই গ্রাম তো এরাই চালাবে। এরা নিজেরাই যদি নেশার থেকে বড় হয়, মদের থেকে বড় হয়, এরা নিজেরাই যদি এরকমের অশ্লীলতার থেকে বড় হয়, গ্রাম তাদের কাছ থেকে কি পাবে? কথা বলেন ঠিক কিনা? এখন আর হাজী ময়দুর আলী সাহেব আসবে না যে ঘরে ঘরে যায় চেক দিবে কার বাড়িতে টিভি আছে, কে গান কয়। কথা বলেন ঠিক কিনা? এখন যুগের হাজী ময়দুর আলী আমাদেরই হতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ওনারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে কোনো রকমের কোনো অশ্লীলতায় গ্রামে হতে দেওয়া যায় না, আমরা দেব না। এটা আমরা এখন প্রতিজ্ঞা করতে হবে। কোনো রকমের কোনো অনইসলামিক কার্যকলাপ এই গ্রামে ঢুকতে পারবে না। এই গ্রামে বড় হুজুরের কদম প্রতিটা ঘরে ঘরে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে দেখছি, হুজুরের সাথে যখন আসতাম প্রত্যেকটা ঘরেই সাতিয়ান হুজুর সাথে ছিলেন, ডান হাত ধরে ধরে, যে ঘরেই বলছে যদি ঘরে একটু ঢুকান লাগবো, একটু দুধ খাইছে না, ভিতরে ঢুকে একটু দুধ খাইছে, এই ঘরের মানুষ মনে করছে এত বড় একজন আল্লাহওয়ালা আমার ঘরে ঢুকছে, আমি আর জীবনে কোনো গুনাহ করবো না। কথা বলেন ঠিক কিনা? যেই গ্রামের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এই সমস্ত আল্লাহওয়ালাদের কদম পড়ছে, আল্লাহওয়ালারা ঢুকছে, এই গ্রামের প্রতি সব আল্লাহওয়ালাদের এত ভালোবাসা, এত ভালো ধারণা, এটা আমরা কোনোভাবেই এটাকে জ্বালাঞ্জলি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে। কোনোভাবে কোনো সুদি কারবার চলবে না। সুদ যেখানে চলে এখানে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন। নাউজুবিল্লাহ বলে। সামান্য কিছু পয়সা হলে আমরা লগ্নি লাগাই, সুদি কারবার লাগাই, কিছুর থেকে কিছুই আমরা ঘুষের দিকে চলে যায় না। এগুলো আমাদের বুঝাইতে হবে যে সুদি কারবার যেই সকল গুনাহ আছে, এই গুনাহগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ডিক্লার দিয়েছেন, এর মধ্যে 1 নাম্বার হলো সুদি কারবার। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলছেন যে এত বলার পরেও যদি সুদ ঘুষ তোমরা বর্জন না করো, তাহলে রেডি হয়ে যাও আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে। নাউজুবিল্লাহ বলে। মোহতারাম হাজিরিন, আমি আসলে অল্প সময়ের মধ্যে কোনো ভূমিকা ছাড়াই আমার এই বিষয়টার উপর আমি আয়াতের আর বিস্তারিত আলোচনা করতে গেলাম না। এতটুকু আপনাদেরকে জানাই দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাবে এই 2 আয়াতের মধ্যে এই জিনিসগুলোকে হারাম করছেন। যে জুয়া খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, নেশা করা যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, এই সবগুলোকে আল্লাহ বলছেন যে এগুলো তোমাদের জন্য হারাম। যতদিন বেঁচে থাকবে তোমরা তার ধারে কাছেও যাইতে পারবে না। আমরা ওলামাদের গ্রাম, সাতিয়ান গ্রাম, একটা আলেম ওলামাদের গ্রাম, আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সংগঠন ওলামা তলাবা পরিষদ, আলহামদুলিল্লাহ আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই সব ব্লাড কানেকশনের এই ওলামায়ে কেরাম এই সংগঠনের মাধ্যমে আপনাদেরকে নিয়ে পরামর্শ করে গ্রামে যত রকমের গুনাহ, যত রকমের অশ্লীলতা আছে, এই সবগুলোকে আমরা কিভাবে মিলেমিশে বুঝায়া সবাইকে হাতে পায়ে ধরে আমরা একটা সুন্দর আদর্শ গ্রাম হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমি মুরব্বীদের কাছে সন্তান হিসাবে অনুরোধ করব, পায়ে ধরে বলবো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখনকার যেই সন্তানরা নষ্ট হতে যাচ্ছে এরাও লাইনে চলে আসবে, দেখবে যে না এখানে কোনো রকমের গুনাহ করে পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের শেষ পর্যন্ত যে আলোচনা হবে এই আলোচনাগুলো শুনে সেইভাবে আখরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।